এক পরিবারে 2 জন সংসদ সদস্য অতিথি আমরা এটা অ্যালাউ করি নাই, এবারও এটা করা হয় নাই। তো এটা অন প্রিন্সিপাল আমাদের দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা করেছি। উনি আমির জামাতের স্ত্রী হেভিওয়েট শুধু নয়, তার সাথেও জামাত ইসলামের ডজন ডজন আমাদের হেভিওয়েট প্রার্থী আছে। জাতির সামনে তুলে ধরার মতো, দেশ পরিচালনার মতো যোগ্য নারী নেতৃত্ব আমাদের আলহামদুলিল্লাহ আছে। এই জায়গা থেকে নয়, আমাদের নীতিগত কারণে আমরা এক পরিবারের 2 জন সংসদ সদস্য দিয়ে নিয়েছি। আমাদের তো শহীদ পরিবার আছে, আরমানের বোন আছে, ভেরি কোয়ালিফাইড কনফিডেন্ট একজন নারী, ভেরি ক্যাপাবল মানুষ। মিলন ভাইয়ের বোন আছেন ডক্টর কিনা বকুল, ফেরদৌসে বকুল, এরকম আমাদের অনেক নারী প্রার্থী আছে। এবং আমাদের ডাক্তার সাহেব ডেপুটি লিডার যিনি ডাক্তার হাবিয়া চৌধুরী, আরো অনেকে নাম বললে তো বলা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, ডাক্তার, পেশাজীবী, দক্ষ রাজনীতিবিদ আছেন। তো কিন্তু আমরা যেহেতু আমাদের নীতিটা এটাকে সমুন্নত থেকে আমরা এগিয়ে যেতে চাই। এখানে যারা আছে তারাও হেভিওয়েট প্রার্থী। কাউকে আমরা যে 8 জন দিয়েছি আলহামদুলিল্লাহ দলীয় একেবারে দলকে রিপ্রেজেন্ট করছে বিভিন্ন লেভেলে। আবার এনসিপিএম এন্ড আদার যারা দিয়েছে আপনারা দেখেন, প্রোফাইল দেখেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এখন নারীরা আছেন। অত্যন্ত দক্ষতার সাথে ওনারা ভূমিকা রাখবেন। আমরা এবারে খুবই আশাবাদী। আমরা 11 দল একসাথে আন্দোলন করেছি, একসাথে আমরা নির্বাচন করেছি, একসাথে আমরা বিরোধী দলের যে কাঠামো আপনারা দেখেছেন, বিরোধী দলের নেতা জামাতের আমির, আবার চিফ হুইপ এনসিপির আহ্বায়ক। তো এভাবেই আমরা বিরোধী সংসদের ভিতরে আছি, সব কার্যক্রমে আমরা সাথে ভূমিকা রাখছি। আবার যেই ক্ষেত্রে প্রতিবাদ করার প্রয়োজন, রাজপথের ভূমিকা প্রয়োজন, এই ক্ষেত্রেও আমরা একসাথে আছি, কর্মসূচি পালন করে যাচ্ছি। বিশেষ করে গণভোট, যেটা জনগণ ভোট দিয়েছে একই দিনে 2টি, এই গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন হওয়ার কথা, এটা না হওয়াতে আমরা 11 দল একসাথে সরকারের জনরায় উপেক্ষার প্রতিবাদে, এই অন্যায় কাজের প্রতিবাদে পার্লামেন্টে যেমন রোল করেছি, পার্লামেন্টের বাইরেও আমরা রাজপথে কর্মসূচি পালন করে যাচ্ছি। এরপরে আমরা ভূমিকা রাখবো। এবার আপনাদের সহযোগিতা চাই।